লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই শাসক শিবির প্রশ্নাতীতভাবে তৎপরতা বৃদ্ধি করে চলেছে। প্রায় প্রতিদিন রকমারি কর্মসূচির মধ্য দিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে জয়ের জন্য এক প্রকার ঝাঁপিয়ে পড়েছে রাজ্য ভট্টাচার্য নেতৃত্বাধীন প্রদেশ বিজেপি। অনুরূপভাবে আজও কৃষ্ণনগরের প্রদেশ বিজেপি কার্যালয়ে রাজ্যভিত্তিক এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট বৈঠকে গোটা রাজ্য থেকে দলের বিভিন্ন স্তরের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বরা এবং সাংগঠনিক ক্ষেত্রে দিশা স্থিরকারী ব্যক্তিত্বদের উপস্থিত থাকতে দেখা গেছে। সংশ্লিষ্ট বৈঠক সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য দাবি করেছেন, এই সময়ের মধ্যে আগামী লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটি আসনে বিপুল জয়ের মধ্য দিয়ে নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করার জন্য প্রদেশ বিজেপি একের পর এক পদক্ষেপ গ্রহণ করে চলেছেন। এই পদক্ষেপের অংশ হিসেবে প্রয়োজনীয় নীতি নির্দেশিকা ঠিক করার জন্য আজ দলের বা সংগঠনের বিভিন্ন বিষয়ের সাথে যারা যুক্ত তাদেরকে নিয়ে এই কার্যকরী বৈঠক বলে রাজীব ভট্টাচার্যের অভিমত। পাশাপাশি শ্রী ভট্টাচার্য দাবি করেছেন, তারা প্রচন্ড আশাবাদী আগামী লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো দেশে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী নির্বাচিত হবেন। সামনে রেখে আমাদের যে সংগঠন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের যে সংগঠন, এই সংগঠন সদা সক্রিয়। বিভিন্ন সময়ে আমাদের এই নির্বাচনকে সামনে রেখে আমরা চাই, আমরা দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে আবারও প্রধানমন্ত্রী বানাতে চাই। তো সেই লক্ষ্যে আমাদের ত্রিপুরা রাজ্যেও দুটি লোকসভা আসন রয়েছে, সেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে মোদিজির হাতকে শক্তিশালী করব। তো এই লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন সময়ে বিভিন্ন সাংগঠনিক বৈঠক আমরা করে যাচ্ছি। আমাদের কিছুদিন আগে দেখেছেন যে এসএসজি, এনজিও তাদের নিয়ে আমরা একটা মিটিং করেছি, শক্তি বন্ধন এই প্রোগ্রামের নাম দেওয়া হয়েছে। আমরা গাঁও চলো অভিযানের আমরা শুরুয়াত করতে যাচ্ছি, গাঁও চলো অভিযানেরও আমাদের প্রস্তুতি চলছে। ঠিক অনুরূপভাবে আজকেও আমরা আমাদের ইস্ট লোকসভা এবং ওয়েস্ট লোকসভা আসনকে সামনে রেখে আমাদের সাংগঠনিক কিছু কাজকর্ম রয়েছে। এই সাংগঠনিক বৈঠক যারা আমাদের নিউ ভোটার, যারা আমাদের কল সেন্টার বা বিভিন্ন উইংসে যারা কাজ করেন তাদেরকে সমন্বয় করার জন্য আজকের এই বৈঠক ডাকা হয়েছে।